সবাইকে প্রণাম, ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। দেখো, আমরা শুনি আজকাল তো ইউটিউব খুললে কত ধর্মের কথা শোনা যায়, কত মহাপুরুষ অবতার পুরুষরা কত লিখেও গেছেন যে কিভাবে ঈশ্বর লাভ করা যায়, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বর আমার ভিতরেই আছেন, ওকে আমি কীভাবে খুঁজে পাবো। এসব আমরা জানি, অনেকেই জানে যারা এই ভিডিওটা দেখছি বা যে আমি করছি। কারণ কি, আমরা ঈশ্বরকে ভালোবাসি, তাই তো আমরা এই জায়গায় আছি। ঈশ্বরকে যদি আমাদের অনুভব করতেই হয়, আগে আমাদের একটা ভালো পূর্ণ মানুষ হতে হবে। কেন কি, আমি ঝট করে বললাম, একটা ইচ্ছা হলো, শুনলাম বা বই পড়লাম, ইচ্ছা হলো ঈশ্বরকে অনুভব করব, এতে কি আর ঠিক ঠিক হবে? হবে না। আগে আমাদের একটা পূর্ণ মানব হতে হবে। কিরকম? ভদ্র, সৎ, কোনো কপটতা থাকবে না। সে কখনো পারো তো মিথ্যা বলবে না। অন্যের কখনো অপকার হোক এটা সে করা তো দূরের কথা, সে চিন্তাও করবে না। আমার গুরু বলছিলেন এই কথা, কারো খারাপ তুমি করা তো দূরের কথা, তুমি তার চিন্তাও করবে না। এটা করতে হয় না। আগে একটা সুন্দর মানুষ হতে হবে আমাদের। তবে কি হবে, সুন্দর মানুষ আমরা যখন সুন্দর হব, মনটা যখন আমাদের সুন্দর হবে, তখন না মনটা পরিষ্কার হলে ঈশ্বর এমনিতেই আমাদের ভিতরেতে বসবেন। উনি আমাকে নিয়ে বসবেন। কারণ কি, নোংরা জায়গায় কেউ বসতে পারে না। আমরা দেখবে রোজ সকালে উঠেই ঠাকুর ঘরটা পরিষ্কার করি। কেন? পূজা দিব করে। ওটা তো তোমার বাহির জগতের জিনিস। পূজা, তারপরে ব্রত, উপবাস, এগুলি বহির্জগতের জিনিস। এগুলি আমাদের জীবনের শুরুয়াত, ধর্মজীবনের, আমাদের ঈশ্বরের পথে এগুলি শুরুয়াত। আমরা ছোটোবেলার থেকে আমাদেরকে শিখিয়ে আসা হয়েছে, মারা বলছেন সন্ধ্যায় প্রদীপ দিতে হয়, পুজো দিতে হয়, সকালে স্নান করে তুলসী গাছে প্রদীপ দিতে হয়, এই ব্রত করতে হয়, লক্ষ্মী পূজা উপোস করতে হয়। এগুলি আমাদেরকে মারা শিখিয়ে গেছেন, তাই আমরা করছি। এগুলি বহির্জগতের। কিন্তু যদি আমি অন্তর্জগৎ যদি জাগ্রত করতে যাই, অন্তর্জগতে যদি অন্তরের অন্তঃস্থলে যদি আমি ঈশ্বরকে অনুভব করতে যাই, তবে আমার এইসব ভাগ হতে হবে। অন্যের কষ্ট পেতে হবে, অন্যের দুঃখে যেন আমার মনটা কাঁদে, এরকম মনটা আমার তৈরি করতে হবে। একদম স্বচ্ছ মন। তখন দেখবো আমরা ঈশ্বরকে আমরা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারছি। যদি মনের মধ্যে যদি চালাকি থাকে, দেখো ঈশ্বর কিন্তু চালাকি, বুদ্ধি এসবের পারে, এইসব দিয়ে ঈশ্বরকে ধরা যায় না। এসব দিয়ে আমি জাগতিকভাবে অনেক ঐশ্বর্য লাভ করতে পারি, প্রতিপত্তি লাভ করতে পারি, কিন্তু আধ্যাত্মিক দিকে ওইগুলি জিনিস কাজ হয় না। কারণ ওখানে একটা সরল মন একটা চাই, সহজ সরল মন। তবে বোকা না, কিন্তু বোকা হতে বলেন, ঠাকুর বলছেন সহজ সরল হোক, বোকা হয়েও না। সহজ সরল হলে কী হবে, হয়তো সে আমাকে, যারা চালাক ব্যক্তি জগতে আছে তারা ওই মুহূর্তে আমাকে ঠকাবে, কিন্তু আমি যখন বুঝতে পারবো যে আমাকে ও ঠকালো, তখন কিন্তু সে আর আমার চোখে আর তার সম্মান রইল না, না থাকবে না। সে যদি সত্যও বলে, আমার মনে হবে সে মিথ্যা বলছে। কারণ দেখো, সহজ সরলের একটা দামই আলাদা থাকে। সহজ সরল একটা ঈশ্বরের আশীর্বাদ। এটা সবাই হতে পারে না, হতে পারবেই না। যদি বলেও না আমি সহজ সরল হবো, এখন থেকে এগুলি করব না, তবুও তার আসবেই আসবে। তার যে প্রকৃতি, তার যে সংস্কার, সেটা ঘুরে ফিরেই আসবে। এই জন্য সহজ সরল হওয়ার চেষ্টা করাটা আমাদের খুব দরকার। আজ না কাল, কাল না পরশু, এই জন্ম না পরের জন্মে হবে, কিন্তু আমাদের সহজ সরলভাবে যখন আমরা অন্যের দুঃখে দুঃখিত হতে পারবো, অন্যের আনন্দে আনন্দিত হতে পারবো, তখন দেখবে মনটা আস্তে আস্তে বড় হবে। আমাদের তো সংকুচিত এতটুকু মন, আমি আমার পরিবার, বাস। আমি খাবো ভালো পড়বো, অন্যকে যা ইচ্ছা হোক আমার দেখার দরকার নেই। কিন্তু তা না, অন্যের চিন্তাও করতে হয়, অন্যের দুঃখে দুঃখী হতে হয়। মনটাকে এইভাবেই তৈরি করতে হয়। মনকে আমরা ছেড়ে দিই বলে মন যা বলে আমরা তাই করি, কিন্তু তা না, মনকে ধরতে হয়। এই মনটাই কিন্তু সমস্ত কিছুর জ্বর, ভালো জিনিসেরও জ্বর, খারাপ জিনিসেরও জ্বর। চোরকে চুরি করার বুদ্ধিও মনই দিচ্ছে, সাধুকে সাধুতার বুদ্ধিও সেই মনই দিচ্ছে। এই জন্য মনটাকে সুন্দর করতে হয়। মনটাকে আমরা যদি সুন্দর করি, মনটাকে সুন্দর কিভাবে করব? ওই যে ঈশ্বরকে ডাকতে ডাকতে একাগ্রভাবে যখন ঈশ্বরকে ডাকবো, তখন দেখবে মনটা আস্তে 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 সুন্দর হয়, নরম হয়। যত কিছু থাকে ভিতরে সব আস্তে আস্তে চলে যায়। যদি আমরা শুরুই করি না ঈশ্বরকে মন দিয়ে ডাকা, দেখবে ধরো একটা বালতির নিচে অনেক জাবড়া, অনেক পাতা টাতা সব পড়ে আছে, প্লাস্টিকের জিনিস অনেক দিন ধরে পড়ে আছে। তখন কি করতে হয়, যদি আমরা একটা কলের নিচে ধরি, টেপটা খুলে দিলাম,
বালতিটা ভরে গেলে কিন্তু টপ 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 করে সব ভেতরে জাবড়াগুলি সব বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে কী হবে দেখবে একসময় স্বচ্ছ জল। তো ঠিক এইভাবেই আমরা চেষ্টা করব। যখন ঈশ্বরের নাম দিয়ে দিয়ে মনটাকে দিব না, দেখবো যে একসময় যখন ভরপুর হয়ে যাবে তখন আস্তে 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 সব বেরিয়ে গেছে নোংরাগুলি। মনের ভিতরে যত কুসংস্কার ছিল, যত খারাপ চিন্তা ছিল, সব ঈশ্বরের নাম করতে, ওই ঈশ্বরের নামটা হবে টেপের জলের মতন। ওই নামে নামে সব ভিতরে সব কিছু বেরিয়ে আমাদের মনটাও স্বচ্ছ হবে। তখন দেখবো আমরা এই জীবনটাকে ঠিক উপভোগ করতে পারবো। এই যে মনুষ্য জীবন ঠিক আমরা উপভোগ করতে পারবো। নাই বা হলো ঈশ্বর অনুভব, কিন্তু তাও তার প্রতি যে প্রেমা ভক্তি আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে। প্রেমা ভক্তি কিন্তু আলাদা জিনিস। তার প্রতি যে প্রেম আসবে, ভক্তি আসবে, এটাতেই আমার জীবনটা সুন্দর হবে। সব কিছু থাকবে, আমি তো বলি নাই যে ভগবানকে এইভাবে ডাকলে কিছু আসবেন, সব আসবে, কিন্তু উনি কোলে করে রাখবেন। এটা আমি 101% গ্যারেন্টি দিয়ে বলছি, আমার জীবন দিয়ে বলছি। উনি কোলে করে রাখবেন ঠিক ঠিক যদি আমরা ভালোবাসতে পারি। তো চলো আমরা রোজ রোজ বলছি আমি, চলো আমরা শুরু করি ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে ভালোবাসা। কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে করো কমেন্টে, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তো প্রণাম সবাইকে, আমি ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।